হ্যালো বন্ধুরা, আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমার বন্ধুরা ঢাকা থেকে আসতেছে। আমি যেহেতু কক্সবাজারে উঠিয়ে থাকি, সো আমি ওদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা আর আমার ডিস্টেন্স প্রায় সেম দূরত্বের। তো আমরা ওরা কক্সবাজার থেকে আসতেছে, আমি উখিয়া থেকে যাচ্ছি। ইনানি সি বিচে ওদের সঙ্গে মিট হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে। তো কিছু সময় চলে যাওয়ার পরে আমি দেখতে দেখতে কক্সবাজার সোনারপুরা সি বিচের কাছাকাছি পৌঁছে যাই মেইন ড্রাইভে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন সোনারপুরা সি বিচ দেখা যাচ্ছে। তো আমি এখানে ওয়েট করব, এখানে ওদের সঙ্গে আমার মিট হওয়ার কথা। এখানে না হলে আমরা ইনানিতে গিয়ে মিট করব। সো তারপর পৌঁছে গেলাম। এখানে আসলেই কেমন সুন্দর অনুভূতি হয় এবং ভালো লাগে, বিশেষ করে এই গরমের মধ্যে সমুদ্রের যে ঠান্ডা বাতাস সেটা খুবই ভালো লাগতেছিল। এবং এই সুন্দর একটা পিসফুল পরিবেশে আমি এখানে ওদের জন্য ওয়েট করতেছি। আপনাদেরকে একটু দেখাই জায়গাটা কত সুন্দর। অ্যাকচুয়ালি আমার বন্ধুদের সঙ্গে অনেক বছর দেখা হয় না, প্রায় গত 3 বছর ধরে তাদের সঙ্গে দেখা হয় না, বাট কমিউনিকেট হয় মাঝে মধ্যে, যদিও কর্মব্যস্ততার জন্য বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। তো আমি এখানে ওদের জন্য ওয়েট করতেছিলাম খুব অধীর আগ্রহে, খুব এক্সাইটেড হয়ে যা ওরা আসতেছে। ওরা ঢাকা থেকে গতকাল কক্সবাজারে এসে হোটেলে উঠেছে। সো আমি গতকাল ব্যস্ত থাকার কারণে আজকে ওদের সঙ্গে মিট করতেছি। আজকে আমার বন্ধুরা এসেছে ঢাকা থেকে ঘুরতে, এখানে আমি ওদেরকে রিসিভ করার জন্য আসছি। মামা হাই দাও। কি অবস্থা? অনেকদিন পর মামার সাথে দেখা হলো। হ্যাঁ, বলো, অনুভূতি প্রকাশ করো। খুব ভালো লাগতেছে। মামার সঙ্গে অনেকদিন পর দেখা হইলো, তাও কক্সবাজারে। আমার তারপরে মাকসুদ আমার আরেকটা বন্ধু, আমিনুল। কি খবর? একটা বন্ধু মাকসুদ আমার ঘুরতে আসছে। তারপর কি অবস্থা, কেমন আছো? আমার অনেক চলে আসলাম কক্সবাজার, ভালো লাগছে। ইনানি বিচে এখানে আছি আমরা, বন্ধুরা মিলে আসছি। এই যে আরেকটা বন্ধু আমার প্রবাসী হৃদয়। আচ্ছা, আমার এই যে ফরেনের বন্ধু। আমি বন্ধুদেরকে এখানে রিসিভ করলাম। তো এখন আপনার সঙ্গে থাকুন। আমরা এখন ইনানি সি বিচ এক্সপ্লোর করার জন্য যাচ্ছি সবাই মিলে। যেহেতু খাওয়ার একটু পরে খাবো, সবাই খাওয়া দাওয়া করে আমার ইনানি বিচে কি কি আছে? ইনানি বিচে কি কি আছে চলো দেখাই। যদি ঢুকাও তোমার ইনানি বিচে কি আছে এখন? কোরালগুলো তো মনে হয় পাথরগুলো দেখা যাবে না, কারণ হচ্ছে তোমার পানি চলে আসছে অনেকটা জোয়ারের কারণে। আজকে আমার মামা আসছে ঢাকা থেকে এই প্রচণ্ড প্রখর রোদে শরীরে কি রোদ লাগানোর জন্য, ভিটামিন ডি খাওয়ার জন্য। সো এরপর বন্ধুরা আমরা ইনানি সি বিচের ভিতরে প্রবেশ করি। যদিও প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদে বালিতে হাঁটতে পারতেছিলাম না। তারপর যেহেতু একটু ইনানি বিচটার ভিতরেই গিয়ে যেতে হয়, সো অনেকটা পথ বালির মধ্যে হাঁটতে হয়। সো আমরা এখানে এসে এখন এই ভিউগুলো আপনাকে দেখার চেষ্টা করছি। এবং আমার বন্ধুরা যেহেতু ওরা জার্নি করে আসছে, সো ওরা একটু রেস্ট করবে, এই জন্য আমরা যে বেঞ্চগুলো আছে সি বিচের ওখানে একটা রেন্ট নেই, ঘন্টা 50 টাকা করে। ওইটা দেখা যাচ্ছে যে বে ওয়াশ। সো এই যে আপনার এই যে বেঞ্চ, এইটাই আমরা ঘন্টায় 50 টাকা করে রেন্ট নেই। সো ওরা ওখানে বসে পড়ে। খুব ভালো লাগছে। আমি বরাবর সমুদ্র আমার খুব বেশি ভালো লাগে, এর জন্য আমি প্রতি বছর আসতে চাই সিলেট মাতা। আমার সমুদ্র খুব ভালো লাগে, সমুদ্রের প্রতি আমার খুব আলাদা একটা ভালোবাসা কাম করে, ওটার লাগে আমি দৌড়াই হয়তো সমুদ্র লাগি, মামি থাকি সমুদ্র লাগি বেশি মায়া আমার, ওটা লাগে আইছি। আসলে ভালো লাগে সমুদ্র। মুই কিতা কইতাম, মুই অনেকদিন পরে মোর চাচার সঙ্গে দেখা হয়েছে। মোরা আগে কি বলে কিরে মেসে থাকতাম না, একসঙ্গে থাকতাম কত। আরে না রে বেটা, মাতৃ চায় না, ওটা কি যেন ঝন্টুর ছাত্রাবাস, আসিয়া ছাত্রাবাস। হ্যাঁ আসিয়া ছাত্রাবাস বেটা, আসিয়া ছাত্রাবাসে ভেঙে আমরা 20-22 জন আমরা একসঙ্গে চলে আসলাম। কত কাহিনী সেটা, কত স্মৃতি মনে পড়ে আমাদের।
সকালবেলা উঠে আমরা ক্রিকেট ফুটবল খেলতে যেতাম সেই চাচা। তো এইভাবেই ডক্টর মাকসুদুর আমার বন্ধু, আমরা বগুড়াতে একসঙ্গে ম্যাচে ছিলাম। তো তখন থেকে আমাদের বন্ধুত্ব, সে স্মৃতিচারণ শেষ করলো বগুড়া ম্যাচে থাকাকালীন সময়ের আমাদের যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো স্মৃতিচারণ করলো ও। তারপর আমিও ওদের সঙ্গে এখানে বসে যোগ দিলাম, আর দুইজন পিছনে ওরা হাঁটতেছিল বালির মধ্যে, ওরাও আসতেছিল আমাদের সঙ্গে অ্যাটেন্ড করার জন্য। সো আমার মামা এসে এখানে এখন ফ্ল্যাট হয়ে গেছে, বেশি আরাম পেয়ে গেছে বাতাসে। আমার জীবনের বেস্ট তুমি সিলেটি মাতো না? সিলেটি মাতো? আমি কই আমার খুব ভালো লাগে আর ইয়া ও যে ঠান্ডা বাতাস আর সমুদ্রের পানিও তো ভালো লাগে, জান ঠান্ডা হয়ে যায় মামা। ওটার লাগে প্রত্যেক বছর আই। বেশি কম, বেশি কম। আমি মানে কক্সবাজারের ভাষায় মাতো মাতো। সালমান কোথায়? হাত দি দেখা না কে ঝোলা গাইতেছে আমরা এখানে এসে একটু টাইম স্পেন্ড করলাম, আম মাখা খেলাম। তারপর এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল, অনেক বাতাসটা এত পরিমাণ ঠান্ডা ছিল, খুবই ভালো লাগতেছিল। কারণ আমরা যেহেতু প্রচণ্ড রোদ পাড়ি দিয়ে এখানে এসেছি, এসে এই সিটিগুলোতে একটু বসে টাইম স্পেন্ড করতেছি, ভালো লাগার একটু আমরা আমাদের সময়গুলো যাতে ভালোভাবে কাটে সেজন্য ভাবে সময়। ইনানি বিচে এসে তোর প্রতিক্রিয়া বল। আমার প্রতিক্রিয়া কেমন লাগছে? খুব ভালো লাগে। ব্যাচেলর টিপে মন শান্ত হয়ে গিয়েছে। ভাবিদের রেখে এসে ব্যাচেলর টিপে এসে কেমন মানে লাগছে? আমি কই আমরা আসছি ব্যাচেলর টিপে, ভাবিদেরকে রেখে আসছি। পরে প্রত্যেকের বউ সবাইকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা এর জন্য আসতে পেরেছি, খুবই ভালো। আমরা বউদের প্রতি প্রচুর কৃতজ্ঞ। বউ ছাড়া খুবই কোয়ালিটি একটা টাইম। হ্যাঁ, যে বউ ছাড়া আমরা আছি, খুবই ভালো লাগতেছে। এই প্রথম আমরা ফার্স্ট বউ ছাড়া এসেছি। তারপরে ওই শিমুল্লা নোয়াখালীর এর একটু প্রবলেম হয়েছে, বউ রাগ করে ফোন ধরতেছে না, ক্যাচ ধরতেছে না, কি কারো ধরতেছে না। বউ স্ট্রাইক করছে। আর এইদিকে আমাদের হাবু ভাইয়ের বউ হচ্ছে কি বলবো, সে সন্দেহ করতেছে, একটু পর পর ভিডিও কলতে দেখতেছে আশেপাশে তার কেউ আছে কিনা, গার্লফ্রেন্ড। হ্যাঁ, তুমি মামি ছাড়া থাকার অনুভূতি ব্যক্ত করো। না আমার বউ আমাকে অনুমতি দিয়েছে আগে, হ্যাঁ, তারপরে ওই আমার ভাগনা শাহরিয়ার তার বউ অনুমতি দিয়েছে, পরে দুইজনকে নিয়ে একটু ফাইট করতে হয়েছে। আমার মামার সঙ্গে দেখা হয়েছে বহুদিন পরে, কয়েক বছর পরে, তাও আর মামি ছাড়া। এর আগে দেখা হয়েছিল মামি সহ, সেই স্মৃতি, দুঃসহ স্মৃতি মনে পড়লো। হ্যাঁ, আমরা অনেকদিন পরে আসলাম, দেখা হচ্ছে, খুবই ভালো লাগতেছে। ব্যাচেলার ট্রিপ, বউরে ছাড়া খুবই ভালো লাগতেছে। আমরা যদিও বা প্রত্যেক বছরে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসি। না, ও আবার বউ ছাড়া থাকে না মামা, বছরে 2-3 বার আসছে। এটা বউ নিয়ে, বাচ্চা নিয়ে, সব নিয়ে 2-3 বছরে 2-3 বার আসা হয় আমাদের। তো এই প্রথম আমরা একটু চিন্তা করেছিলাম যে আমরা বউ ছাড়া আসবো। হ্যাঁ, দীর্ঘ এক জায়গায় হতে পেরেছি, এজন্য খুবই ভালো লাগতেছে। বউ ছাড়া এনজয় করতেছি, খুবই এনজয় করতেছি। আসলে বউরে নিয়ে আসলে আমাদের অনেক প্রোটোকল, সিকিউরিটি, অনেক কিছু মেনটেন করতে হয় আসলে, যার কারণে আসলে আমরা একটা ইয়ের মধ্যে থাকি। তোর মোবাইল কোড সবাই প্রেমে আছে, সমস্যা নেই। ওয়াও, হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন এখানে ইনানি বিচে টাইম স্পেন্ড করে আমরা এখন চলে যাব হচ্ছে কি শাপলাপুর বাজার, তাই তো? ফিশারিজ ঘাটে। ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই মন বসে না শহরে, মন বসে না শহরে। এভাবে ইট হয় হয় বিষ হাওয়াইলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা, হন হারণে
ভালোবাসার দাম না দিলা অন্তশান পাই ভালোবাসার দাম না দিলা বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথায় যদি চায়ের কাপেতে জমে নীরবতা লা 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 লা। হ্যাঁ বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা আবার এই যে ঘুরতেছি, আমাদের আরো কিছু ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমরা একটু এই যে বিচের যে মোটরসাইকেল গুলো আছে, মোটর বাইক সেগুলোতে ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছি। আমাদের পরিচিত যে ফ্রেন্ডরা আছে, ঢাকায় থাকো বা অন্য কোথাও থাকো, তারা কক্সে আসলে অবশ্যই এখন আমরা বিচ বাইকে চড়ে বিচে ঘুরতেছিলাম এবং বিচের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। বন্ধুরা সবাই গান, আড্ডা এবং কথাবার্তায় মুখরিত ছিলাম, সবাই আনন্দ ভাগাভাগি করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বিচ বাইকে ঘুরতেছি। অন্য এক সুন্দর এবং ভালো লাগার অনুভূতি বন্ধুদের সঙ্গে এভাবে ঘুরতে পারা। আমাদের ফরেনার বন্ধু, কুয়েতি বন্ধু, হ্যাঁ, সে হচ্ছে এখন মোটর বাইক রাইড করতেছে। সে ওখানে কুয়েতের মরুভূমিতেও এরকম বাইক মাঝে মধ্যে সে ছুটিতে গেলে চালায়, সে তার অভিজ্ঞতা এখানে। এরপর এরকম আনন্দ ফুর্তি করার পরে বন্ধুরা যেহেতু অনেকদিন পর আসছে, তো তাদের সঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছি। এখন আমরা ইনানি সি বিচ থেকে বের হয়ে যাব। এখন বিচ বাইক থেকে নেমেই আমরা ইনানি সি বিচ থেকে বের হয়ে যাব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা যাব হচ্ছে শ্যামলাপুর, মানে এটা হচ্ছে টেকনাফের ভাজারা ইউনিয়নের শ্যামলাপুর যে বাজার ফিশারি ঘাট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি রাস্তার দুই পাশে। আপনি যখন পাটুয়ার টেক থেকে পার হয়ে আপনি টেকনাফের দিকে যাবেন, তখন এরকম সুন্দর প্রকৃতিময় মেইন ড্রাইভ দেখতে পারবেন, সবুজ চারদিকে, এবং মনে হবে যে আমরা বাইরের কোনো কান্ট্রিতে এসেছি। আসলে মেইন ড্রাইভের সৌন্দর্য বলার কিছু নেই, এটা অনেক সুন্দর এবং বৈচিত্র্যময়, খুবই ভালো লাগার। বিশেষ করে যে গাছগুলো, সাগর পাড়, এগুলো দেখতে খুব ভালো লাগে, এবং ছোট ছোট ক্যানেলগুলো এবং এই নৌকাগুলো এভাবে সাজিয়ে রাখে, সেটা দেখতেও খুবই ভালো লাগে। এভাবেই আমরা এনজয় করতে করতে এবং রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশেই আমরা দেখতেছিলাম শুটকি শুকাচ্ছে রোদের মধ্যে, তো এটাও দেখার মতো, উপভোগ করার মতো দৃশ্য, খুবই ভালো লাগবে আপনাদের এই সময়টি। আমরা বন্ধুরা সবাই একসাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম এই রাস্তা ধরে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, হাতের ডান পাশে যে জায়গাটি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, এখানে সামুদ্রিক কাছিম প্রজনন কেন্দ্র। এইটি এখানে সামুদ্রিক কাছিমের যে বাচ্চা প্রজনন করা হয় এবং সেগুলো প্রজনন শেষে আবার সমুদ্রে অবমুক্ত করা হয়। এই জায়গাটিও দেখতে বেশ চমৎকার, খুবই সুন্দর, সবুজ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এইরকম জায়গা দিয়ে যখন আপনি ভ্রমণ করবেন, তখন আপনার মন অনেক ফ্রেশ হয়ে যাবে, মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাবে, স্ট্রেস দূর হয়ে যাবে। সো আমাদের অনেক ভালো লাগতেছিল এবং আমরা অনেক এনজয় করতেছিলাম, বন্ধুরা অনেক গল্প করতেছিলাম, যেহেতু অনেক দিন পরে আমাদের একসাথে এভাবে হওয়া। সো সেটা অসাধারণ অনুভূতি। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার এই সময়টা আমরা খুবই উপভোগ করেছি। এই রাস্তা ধরে আমরা যতই এগোচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। কি মন ভেলানো দৃশ্য, কি চমৎকার অপরূপ সৌন্দর্যের পাশরা সাজিয়ে বসেছে এই মেইন ড্রাইভ। যত দূর চোখ দেয় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য, সত্যি এক অসাধারণ অনুভূতি।
যেতে যেতে এভাবেই সুন্দর জলধারার স্বচ্ছ লেক বা লেক বলবো কিনা জানি না, এরকম জলধারার কিছু ছোট ছোট ক্যানেল আপনার চোখে পড়বে, যেগুলোর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আপনি খুবই ভালো লাগার এবং সুন্দর অনুভূতির একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা এই পথ ধরে এগোচ্ছি সব বন্ধুরা মিলে, এবং অনেক গল্প এবং আড্ডায় মেতে উঠছি। এখানে আরও অনেক পর্যটকরা এদিক দিয়ে ভ্রমণ করে এই রাস্তাটি ধরে। মেইন ড্রাইভ সত্যি অসাধারণ সুন্দর, এটা নিয়ে বলার কিছু নাই। এভাবে সৌন্দর্য উপভোগ করে আস্তে আস্তে আমরা টেকনাফের ভিতরে প্রবেশ করি। টেকনাফ উপজেলা, আমরা উখিয়া উপজেলা শেষ করে এখন টেকনাফ উপজেলার ভিতরে আছি। রাস্তার পাশে যে সোনালু ফুলগুলো, সেগুলোও সুন্দর নজর কাটছিল, সেগুলো সুন্দর হলুদ হয়েছিল। বন্ধুরা, এখন আমরা রয়েছি শ্যামলাপুর, সেই বিখ্যাত মাছের বাজার। এখানে মাছ, সাগরের মাছ পাইকারি দরে বিক্রি হয়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ যায়, যদিও এখন সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। সো সে কারণে এখন মাছ দেখা যাচ্ছে না। এগুলো কি মাছ নিয়ে এসছে? আছে মাছ আছে? মাছ না, মাছের নৌকার ভিতরে। ও, এখন তো মাছ ধরাই বন্ধ, তাই না? তো আমরা এখন যাচ্ছি, এখানে মাছ ধরার বড় বড় নৌকা আছে। সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার বড় বড় নৌকা। সুন্দর সুন্দর নৌকা এখানে আছে, নৌকাগুলো দেখাই। তো আমরা এই সুন্দর একটা জায়গায় এসেছি, শাপলাপুর সি বিচে। এখানে সব মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। এগুলো সব মাছ ধরার ট্রলার, এগুলোতে করেই মাছ ধরে। সুন্দর 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 একটা জায়গা। বালির মধ্যে হাঁটা যাচ্ছে না, কচ প্রচুর বালি। যেহেতু এখন সাগরে মাছ ধরা নিষেধ, তো সে কারণেই সব রং বেরঙের মাছ ধরার ট্রলারগুলো এই বিচে সুন্দরভাবে সুচারুরূপে সাজিয়ে রেখেছে একটার পর একটা সারিবদ্ধভাবে, যা দেখতে খুবই ভালো লাগতেছিল। এবং এই বিচের পরিবেশটা খুবই সুন্দর, কোনো কোলাহল নেই, খুবই পিসফুল একটা পরিবেশ। শুধু নৌকাগুলো অনেক সুন্দর লাগতেছিল এবং আমাদের সুন্দর অনুভূতি দিচ্ছিল এবং দৃষ্টি আকর্ষণ করছিল এই নৌকাগুলো, যা দেখতে খুবই চমৎকার লাগতেছিল। এবং এই বীচটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে মানুষের কোনো কোলাহল নেই, শুধু বাতাস, সমুদ্র, পাহাড়, নৌকা এবং এই যে গাছগুলো দেখতে খুবই অসাধারণ চমৎকার, খুবই ভালো লাগতেছিল এবং ভালো লাগার অনুভূতি দিবে আপনাকে মন ভুলিয়ে দিবে মুহূর্তেই, এবং আপনার সকল খারাপ লাগার অনুভূতিগুলো দূর করে দেবে। দূর থেকে এই পাহাড়টা দেখতে এত সুন্দর লাগে, এখান থেকে খুবই চমৎকার লাগে। আমার যা খুবই ভালো লাগতেছিল। আপনাদেরকে নৌকোগুলো আমি দেখাচ্ছি, কত রং বেরঙের নৌকো এখানে কিভাবে সাজিয়ে রেখেছে। নৌকা বলা যাবে না, এগুলো ট্রলার মেনলি। খুবই ভালো লাগতেছিল আমার, দেখার মতো দৃশ্য। আপনারাও এখানে আসতে পারেন, এখানে আপনাদেরও অনেক সুন্দর লাগবে। এটা পাটুয়ারটেক সি বিচ পার হয়ে আপনার শ্যামলাপুর চলে আসবেন। সো আসতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগে। সো আপনারা এখানে আসলে অনেক সুন্দর অনুভূতি পাবেন। আমার ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। সো আপনারা এখানে আসতে পারেন। কম আসে পর্যটকরা, কারণ এটা কক্সবাজার থেকে একটু দূরে বেশ খানিকটা। আর সি বিচটা অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে এই পরিবেশে আসতে পেরে। আর আমার বন্ধুরা আসছে, ওরা ঘুরতেছে ওদের মতো করে। বন্ধুরা, আজকে আমাদের পর্বটি আমরা এখানে শেষ করব। আমরা এই সি বিচটি ঘুরে এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাব।
কারণ যেহেতু শাওরি জাফরি মামার বিবাহবার্ষিকী গতকাল হয়ে গেছে, সে উপলক্ষে সে একটা ট্রিট দেবে। সো আমি সেইটা আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।